বয়কট বিএনপি, বয়কট বিএনপি, বয়কট বয়কট বিএনপি বয়কট। কলিজায় জোর থাকে, যে চাঁদাবাজি করেন ওই চাঁদার মাধ্যমে দয়া করে একটু জবাব দেবেন। আমরা জানতে চাই ধর্মীয়ভাবে আপনি কোত্থেকে পাস করেছেন। 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, তারা আকাম কুকামের মধ্যে, এই আকাম কুকামের মধ্যে তারেক রহমান সাহেবের নাম 1 নম্বরে। হ্যাঁ, ওনার তো মুখে কিছু আটকায় না, যা বলবে মুখের উপরে, ওই যে পিছনে বলার মানুষ না চর্ম নাই, যা বলবে মুখে, যার জন্য উনি এখন বলা শুরু করছে। ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি। বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাজের সাথে কোনো জোট করবে না, কোন সন্ত্রাসীর সাথে জোট করবে না, কোন দখলদারদের সাথে জামাত ইসলামী জোট করার জন্য অপেক্ষা করছে না। ভবিষ্যৎ কি বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চাইতে খারাপ। আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন NS জীবনের গল্প। আজকের প্রতিবেদনটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। রাজধানী ঢাকায় বিএনপি নেতা ইশরাক হোসেনের উপর হামলার অভিযোগ উঠেছে। রাজনৈতিক উত্তেজনার এই সময়ে এ ধরনের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। দর্শক, এই ভিডিওতে থাকবে ঘটনার বিস্তারিত, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষের প্রতিক্রিয়া। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং মতামত জানান মন্তব্যে। আসুন জেনে নেই আসলে কি ঘটেছিল। মনাই পীর সাহেবকে একটা খোঁচা মারলেন, শেখ হাসিনাকে হাত পাখা দিয়া বাতাস দিত, আবার চর মনাই, চর শব্দটাকে চর মানে গোয়েন্দা, এরকম কিছু ইঙ্গিত করলেন। এই যে খোঁচাটা দিলেন, এর বিনিময়ে কি পাইলেন? পুরা একটা খাম্বা দিয়ে দিছে তো। আর চরমনাই উনি হচ্ছেন প্রতিবাদী কণ্ঠ ভাই, মুখের উপরে যা বলবে মুখের উপরে। দেখেন ওনারে খোঁচা মারাতে উনি এখন খাম্বা নিয়ে আইছে, হাওয়া ভবন নিয়ে আইছে, অতীতের বহু আকাম কুকাম সামনে তুলে ধরছে। এবং এই আকাম কুকামের মধ্যে, এই আকাম কুকামের মধ্যে তারেক রহমান সাহেবের নাম 1 নম্বরে। হ্যাঁ, ওনার তো মুখে কিছু আটকায় না, যা বলবে মুখের উপরে, ওই যে পিছনে বলার মানুষ না চর্ম নাই, যা বলবে মুখে, যার জন্য উনি এখন বলা শুরু করছে। হয়তো ওনারা ছোট দল, আপনারা মনে করছেন আপনারা বড় দল, কিন্তু একটা কথা ভুলা গেলেও হবে, আপনারাই তো গেছিলেন ওনার সঙ্গে হাত মিলাইতে, হাত না মিলানে আজকে শত্রু হয়ে গেল। এই রাজনীতিটা বর্তমানে চলবে না, এই জেনারেশন এগুলা মাইনা নিতে পারে। আমরা খালেদা জিয়াকে, তারেককে দেশ থেকে, এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি। পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগ আমলে একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিমান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আমাকে বলুন। 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ, নীতিমান আদর্শবান মানুষ সাপোর্ট করে, তাকে আমি কি বলতে পারি? আমাকে বলুন তো। আজকে আপনি নির্বাচন করতে যাবেন, যার টাকা নেই তাকে কেউ ভোট দেবে না। সব সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে। আসবে কিভাবে ভদ্র মানুষগুলি ক্ষমতা? আসবে কিভাবে ভদ্র মানুষগুলি? আমার তো টাকা নেই, আমি তো হাজার হাজার টাকা চুরি করি নাই, আমি কিভাবে একটা ভোট 5,000 টাকা দিয়ে কিনবো? আমাকে বলুন তো, আমার দ্বারা সম্ভব কিভাবে? আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চিরজীবনের জন্য বয়কট করতে হবে। আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয়, গোসা করে একটা রাজনৈতিক দল, লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি,
গুস্সা করে একটা রাজনৈতিক দল। আমরা সংস্কারের পক্ষে কথা বলি, গুস্সা করে একটা রাজনৈতিক দল। আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয়, গুস্সা করে একটা রাজনৈতিক দল। লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। হাসিনার পতিত দূষররা একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন, আপনারা গুস্সা করেন না। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। বিএনপির ভবিষ্যৎ কি? বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চাইতে খারাপ। আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। তাদেরকে বড় দল তারা বললে তো হবে না, তারা নিজেদেরকে নিজেরা বড় বললে তো হবে না, কাজে কর্মে বড় দেখাইতে হবে। আজীবন বহিষ্কার তো তারা এইভাবে বহুত করে আসছে। গত 10 মাসে 4,500 নেতা কর্মী বহিষ্কার করছে, কিন্তু অপরাধ কি কমছে তাদের? যুব দলের যে সভাপতি, তার পদত্যাগ করা উচিত ছিল। যুব দলের সেক্রেটারি পদত্যাগ করা উচিত ছিল তারেক রহমানের এটাকে নিন্দা জানানোর, কিন্তু তারা তা কিছুই করে নাই। তারা মাত্র বহিষ্কার করে তারা তাদের দায়সারা মানে গোছের একটা ইয়ে দিয়ে দিচ্ছে, যেটা তারা অতীতও করে আসছে। তারা এই বিগত 10 মাসে তাদের 4,500 লোককে বহিষ্কার করেছে এই জন্য বিভিন্ন অপরাধে। তাদের এই 10 মাসে তাদের প্রায় 200-র উপরে কর্মী তাদেরকে তারা নিজেদেরকে হত্যা করেছে। সুতরাং এই দলটাকেও আমরা মনে করি ব্যান করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে। একটা কথাই বলতে চাই, বর্তমান সময়ে বয়কট বিএনপি, নির্বাচনের পূর্বে তারা যেভাবে জনসম্মুখে মানুষ হত্যা করেছে, তারা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে? এটা তো আওয়ামী লীগের থেকেও ফ্যাসিস্ট। আমরা আওয়ামী লীগ ঘৃণা করেছি, আওয়ামী লীগ আমরা ঘৃণা করেছি না, আওয়ামী লীগের থেকেও এটা ফ্যাসিস্ট। আমরা চাই বর্তমানে যে দেশ সংস্কার কার্যক্রম চলছে, এর পূর্বে যেন বিএনপির কোনো কার্যক্রম তারা বিভিন্ন জায়গায় চাঁদা তুলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিছিল মিটিং করছে, বিভিন্ন জায়গায় অপরাধ বৃদ্ধি করছে। আমরা চাই না, আমরা চাই বর্তমানে তারা যেন তাদের এইসব কার্যক্রম অফ রাখুক। ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরিক ছিলেন, এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে। এবং এই দরবার বাংলাদেশে এবং পীর সাহেব চরমনায়ের পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এটা আমরা সকলেই জানি। আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং পীর সাহেবের কবর জিয়ারত করতে, এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। না, আমরা তো বিভিন্ন জায়গায় অনেক, যেখানে ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে, দরবার শরীফ রয়েছে, রাজনৈতিক ভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে, সেটা আমরা তো রাজনৈতিক ভাবে তাদের মানে অফিসেও গিয়েছি, বহুবার আমরা অফিসিয়ালি কথাও বলেছি। আজকে মূলত সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির, মাদ্রাসা, দরবার শরীফে যাচ্ছি, সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি। যদি আমাদের কথায়, আমাদের স্লোগানে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা বক্তব্য রাখবেন, স্লোগান তুলবেন, খবরদার তার ভিতরে কোনো সময় যেন শিষ্টাচার বহির্ভূত কোনো স্লোগান বক্তব্য না হয়।